বিছানার এক কোণায় পাশ ফিরে শুয়ে আছে নীরা। সময়টা প্রায় মধ্যরাত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাইরে। জানালার পর্দা উড়িয়ে ঠান্ডা বাতাস আসছে এ স্তব্ধ নিশ্চুপ ঘরে। ঘরের ভেতর উজ্জ্বল আলো জ্বলছে। নীরার পাশেই লম্বালম্বিভাবে শুয়ে আছে অন্তু। কপালের উপর ডান হাতটা তুলে দিয়ে মাঝে মাঝেই ভীষণ উসখুস করছে সে। নীরা জানে অন্তু ঘুমায়নি। আলোতে তার ঘুম হয় না, সেও নীরার জানা। তবুও আগের মতোই শক্ত হয়ে শুয়ে রইল নীরা। নিজ মুখে না বললে কিছুতেই আলো নেভাবে না সে। মুখে কুলু পেটে পত্নী সেবা পাওয়ার ইচ্ছে থাকলে আজই আশার গুড়ে বালি দেবে নীরা। বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর হঠাৎই ঘাড়ের উপর গরম নিঃশ্বাস টের পেল নীরা। নিঃশ্বাসের স্পর্শ গাঢ় থেকে গাঢ়তর হতেই চমকে উঠল নীরা। দম বন্ধ হয়ে এলো। উত্তেজনায় হাতে পায়ে কাঁপন ধরল। অন্তু তার এত কাছে। নীরা কম্পিত বুক নিয়ে সোজা হয়ে শুল। সাথে সাথেই নিজের মুখের ঠিক উপরেই আবিষ্কার করল প্রিয় একটা মুখ। ঝলমলে আলোয় কাঙ্ক্ষিত মানুষটির শক্ত চোয়াল। প্রশস্ত কাঁধে নজর আটকে গেল নীরার। একদৃষ্টে চেয়ে রইল অন্তুর মুখে। অন্তু নীরার দিকে এক পলক চেয়েই দৃষ্টি সরিয়ে নিল। ডান হাতটা বাড়িয়ে দিয়ে নীরার পাশে থাকা সুইচবোর্ড হাতড়ে আলো নেভালো। সবুজ রঙা ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে সরে আসতে নিতেই চট করে টি শার্টের কলার খামচে ধরল নীরা। নীরার আচমকা আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল অন্তু। নীরার উপর পড়ে যেতে নিয়েও কোনো রকমে সামলে নিল সে। নীরার মাথার পাশে বাম হাতের ঠেস দিয়ে বিস্ময় নিয়ে তাকালো। নীরার বাম হাতের মুঠোতে থাকা কলারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। নীরার মুখের দিকে চেয়ে হতবম্ব কণ্ঠে প্রশ্ন করল, কি? নীরার হাতের মুঠো আরও খানিকটা শক্ত হলো। অন্তু বাধ্য হয়েই আরও একটু ঝুঁকে এলো কাছে। রাতে বাড়ি না ফেরার কারণ কি? অন্তু উত্তর না দিয়ে কলার ছাড়ানোর চেষ্টা করল। নীরা হাতের মুঠো শক্ত করে ধরে রেখে অন্তুর মুখের দিকে চেয়ে রইল। অন্তু কলার ছাড়ানোর চেষ্টা করতে করতেই দুই একবার নীরার দিকে তাকালো। নীরার মধ্যে ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ না দেখে মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। নিজের পরাজয় মেনে নিয়ে হতাশ কণ্ঠে বলল, কি চাই? নীরা ঠোঁট ফুলিয়ে বলল, আইডিয়া চাই। অন্তুর কপাল কুঁচকে গেল। ভ্রু বাঁকিয়ে নীরার দিকে চেয়ে থেকে আবারও কলার ছাড়ানোর চেষ্টা করল। নীরা মুঠো শক্ত রেখেই বলল, আইডিয়া না দিলে ছাড়ব না। অন্তু বিরক্ত কণ্ঠে বলল, কিসের আইডিয়া? শাশুড়িমা বলেছে নিজের বরকে ঘরে আটকে রাখার দায়িত্ব আমার। সুন্দরী মেয়ে বিয়ে করানোর পরও যদি ছেলে রাত বিরাতে বন্ধুর বাসায় পড়ে থাকে তাহলে চলবে কেন? শাশুড়ি মায়ের কথায় পয়েন্ট আছে, কিন্তু বরকে কিভাবে আটকাবো ঠিক বুঝে উঠতে পারছি না। ছেলেদের সম্পর্কে ছেলেদেরই ধারণা থাকে সবচেয়ে বেশি, তাই আইডিয়া চাচ্ছি। কিভাবে আটকাবো আমার বরকে? কথাটা বলে সরল চোখে চাইল নীরা। অন্তুর হতবম্ব দৃষ্টি লক্ষ্য করে কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, বেস্ট ফ্রেন্ড হিসেবে আইডিয়া চাইছি। বাকিরা তো কাছে নেই, থাকলে নিশ্চয়ই চুপ করে থাকতো না। অন্তু বিস্মিত চোখে চেয়ে রইল। নীরা যে এমন কিছু বলতে পারে ধারণাই ছিল না তার। নীরার কথার পিঠে কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে রইল অন্তু। ভ্রু কপাল কুঁচকে কিছু একটা ভাবতে লাগলো। অন্তুর নিশ্চলতার সুযোগে আরও একটা অদ্ভুত কাজ করে বসল নীরা। আচমকাই কাছে টেনে চুমু খেলো অন্তুর গলায়। অন্তুর সারা শরীর ক্ষণিকের জন্য কেঁপে কেঁপে উঠল। চকিতে নীরার দিকে তাকালো। মেয়েটা কি পাগল হয়ে গিয়েছে আজ? নীরা আবারও একই কাজ করল। তৃতীয়বারের পাগলামো যেন অসহনীয় ঠেকল অন্তুর। গলার একপাশে গাঢ় দাগ বসিয়েই সম্বিত ফিরে পেল নীরা।
চমকে উঠে অন্তুকে ছেড়ে দিয়ে পাশ ফিরে শুলো। কাঁথায় চোখ মুখ ঢেকে নিজের লজ্জা আর অস্বস্তি ঢাকার বৃথা চেষ্টা করল। এতক্ষণ পর ছাড়া পেয়ে নীরার পাশেই চিত হয়ে শুয়ে পড়ল অন্তু। গলার জ্বালা ধরা জায়গাটুকু হাত দিয়ে আলতো স্পর্শ করে আর চোখে নীরার দিকে তাকালো। আশ্চর্য, কি চায় এই মেয়ে? পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছে নাদিম। 2 আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, মাথায় এক দঙ্গল চুল, চোখে মুখে নিস্পৃহ ভাব। কোলের উপর রাখা গিটারটায় সুর তোলার প্রচেষ্টা নেই। নাদিম সিগারেটে লম্বা টান দিয়ে মুখ কুঁচকালো। বিস্বাদ। সিগারেটটা ছুঁড়ে ফেলে পকেট থেকে ফোন বের করে ভ্রু বাঁকালো। নিচে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। তারপর ধীর হাতে ডায়াল করল পরিচিত এক নাম্বারে। কল ঢোকার সাথে সাথেই ঝট করে রিসিভ করে ফেলল অপর পাশের ব্যক্তি। নাদিম গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে জবাব পেল না নাদিম। কারো ঘন নিঃশ্বাসের শব্দ এসে ধাক্কা খেতে লাগলো ফোনের স্পিকারে। সেই সাথে অল্প একটু নাক টানার শব্দ। নাদিম বিরক্ত হলো। বন্ধুর খাতিরে মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে বিরক্তি দমন করল সে। গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো মৌসি, ক্যান ইউ হেয়ার মি? ওপাশ থেকে মৃদু জবাব, হ্যালো স্যার। কেমন আছো মৌসি? মৌসি কান্না আটকে রুদ্ধ কণ্ঠে বলল, আপনি কেমন আছেন স্যার? নাদিম হতাশ নিঃশ্বাস ফেলল। এই বয়সের মেয়েদের অল্পতেই কেঁদে কেটে পৃথিবী ভাসিয়ে ফেলার স্বভাবটা বড় বিরক্তিকর। আমি ভালো আছি। কথাটুকু বলে থামল নাদিম। ছোট্ট একটা শ্বাস টেনে গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি এখন কোনো টিউটর প্রয়োজন মৌসি? প্রয়োজন হলে আমায় জানিও, আমি একটা ভালো টিউশনি খুঁজছি। নাদিমের কথায় অবাক হলো মৌসি। নাদিম তার কাছে হেল্প চাইছে? সত্যিই চাইছে? কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না মৌসির। মৌসি অবাক হয়ে বলল, আপনার প্রয়োজন স্যার? নাদিম উত্তর দিল না। মৌসি খুশি হয়ে বলল, আপনি আমাকে যে কোনো সাবজেক্ট পড়াতে পারেন স্যার। কখন আসবেন বলুন, সকাল দুপুর রাত এনি টাইম। টিউশনিটা আমার জন্য নয় মৌসি, আমার বন্ধুর জন্য। দারুণ ট্যালেন্টেড একটা ছেলে, অসাধারণ পড়ায়। যদি তোমার টিচারের প্রয়োজন থাকে তবেই হ্যাঁ বলো, অনাথায় নয়। মৌসির মন খারাপ হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনার বেস্ট ফ্রেন্ড? নাদিম ভ্রু কুঁচকাল। হ্যাঁ। কেন? মৌসি উত্তর না দিয়ে বলল, আমি ওনার কাছে পড়ব। নাদিম মৃদু হাসল। মৌসি যে চট করেই রাজি হয়ে যাবে এমনটাই ধারণা করেছিল নাদিম। অন্তুর মাধ্যমে নাদিমের সাথে কানেক্টেড থাকার শেষ চেষ্টাটা যে মৌসি কিছুতেই হাতছাড়া করবে না তাও নাদিমের জানা। নাদিম ফোন কেটে গিটারে সুর তুলল। চেহারায় বাবার তেমন ছাপ না থাকলেও নাদিমের ব্যক্তিত্ব আর চালচলনে বাবার প্রকাশ স্পষ্ট। বাবার মতোই ছন্নছাড়া জীবনবোধ তার, নারী মহলে দীর্ঘশ্বাসের কারণ, কথাবার্তায় স্পষ্ট ভয়হীন তেজ। নাদিমের মনে হঠাৎই প্রশ্ন জাগে, আচ্ছা, চরিত্রের দিক দিয়েও কি তারা একই রকম? একই কি তাদের পরিণতি?